সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির নবম পে স্কেল কার্যকর হবে আগামী মাস থেকে। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আগামী মাস থেকে কার্যকর হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই কাঙ্ক্ষিত ঘোষণা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার সরকারি কর্মকর্তা কর্মীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি আনা হয়েছে। শুধু উপপদস্থ কর্মকর্তারাই নয়, বরং নিম্ন ও মধ্যপদে কর্মরত কর্মচারীরাও এবার বড় অঙ্কের আর্থিক সুবিধা পাবেন। সরকারি গেজেট প্রকাশিত প্রজ্ঞাপনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে মহার্ঘ ভাতা বৃদ্ধি ছাড়াও অন্যান্য ভাতা ও ইনক্রিমেন্ট কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এর ফলে প্রতিটি সরকারি কর্মচারীর মোট বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে। বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে ইতিমধ্যেই নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রশিক্ষণ এবং নির্দেশনাও দেওয়া হচ্ছে যাতে সংশ্লিষ্টরা এই পরিবর্তনের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করবে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যেসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর হালনাগাদের অপেক্ষায় ছিলেন, তারা এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হচ্ছেন তাদের আয়ে আশানুরূপ উন্নয়ন ঘটবে। তো দর্শক, এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রজ্ঞাপনে জানানো হয়েছে নতুন এই কাঠামোর ফলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে। এই সিদ্ধান্তকে ঘিরে দেশের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই ইতিবাচক প্রক্রিয়া দেখা যাচ্ছে। কর্মচারীরা বলছেন, শুধুমাত্র একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার একটি বাস্তব বহিঃপ্রকাশ। উল্লেখযোগ্য বিষয় হলো, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার অথবা বৃহস্পতিবারের মধ্যে। সেই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আরও কিছু নতুন সুবিধার সংযোজনের বিষয়ে। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মীদের আয় বাড়লে বাজারে চাহিদা বাড়বে এবং আর্থিকভাবে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এই প্রজ্ঞাপন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।